হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। রাজশ্রী কুইজিং অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আরও একটা নতুন ব্লগের সাথে চলে এলাম। নিশ্চয়ই তোমরা ভাবছো আমি আবার কোথায় সবুজ বনের মধ্যে একা একা চলে গেলাম। আসলে ব্যাপারটা সেরকম না। রুহিকে আমি আজকে ছাড়তে এসেছি। তো আজকে এই সপ্তাহটা রুহি কিন্তু 2 ঘন্টা করে প্লে স্কুলে থাকবে। আগের সপ্তাহতে এক ঘন্টা করেছিল, এই সপ্তাহতে 2 ঘন্টা। 2 ঘন্টা বসে থাকা বলে তো আর মুখের কথা নয়। তো আমি এদিক ওদিক পায়জারি করছিলাম, করতে করতে না সামনেই জাস্ট ওই রুহির স্কুলটা দেখালাম না, ওরই জাস্ট পেছনে একটা জায়গায় একটা ছোট্ট মন্দির রয়েছে। এতদিন তো লক্ষ্যই করিনি, আসিওনি যদিও। তো সেই মন্দিরেই এসে বসে রয়েছি। আর হাঁটতে হাঁটতে চলে গেছিলাম বিগ মার্কেটে। ওখান থেকে নিয়েছি একটা সিমুইয়ের প্যাকেট, আর রুহির জন্য কেক বানাবো তাই ভ্যানিলা এসেন্স আর বেকিং পাউডার নিয়ে নিয়েছি। চলো, রুহিকে নিয়ে চলে এসেছি এখন বাড়ি। আজকে রুহি 2 ঘন্টা বেশ ভালোভাবেই ওখানে কাটালো। একটু কান্নাকাটি করেছিল সামান্য। তো এই দেখো রুহির ফার্স্ট ক্রেয়ন। এই ক্যাপটাতে ম্যাম মনে হয় হাতে ধরিয়ে রং করিয়ে দিয়েছে। ও হলে তো পুরো জবড়ে ফেলতো, এত ভালো করতো না। তো এইটা হচ্ছে রুহির ফার্স্ট ক্রেয়ন। বেশ ভালো করেছে কিন্তু। আর এই দেখো ক্রেয়ন দিয়ে কালার করে আসার পরে স্কুল থেকে এসে বাড়িতেও পুরো দেওয়ালে একদম করে দিয়েছে সব ড্রয়িং। রুহি বাবা, তুমি এখান থেকে ফারগুলোকে বের করে মা কি করছে এগুলো দেখো। খেলতে হবে না, আমি এটা তুলে রেখে দিচ্ছি, তোমাকে দেবো না। তুমি এর থেকে এই ফারগুলোকে কেন বের করছো? থাক। রান্না বান্না তো করে রেখে দিয়েই গেছিলাম, এসে শুধু ভাতটা বসালাম। আর করে রেখে দিয়ে গেছিলাম কুমড়ো আর পুঁই শাক, মাছের মাথা, ছোলা সব কিছু দিয়ে একটা, আর তেঁতুল দিয়ে মাছের টক। দেখে বুঝতেই পারছো ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাঁ, আর রুহি ঘুমিয়ে পড়েছিল আজকে সোফাতে। যাই হোক, আমার কিসে ঘুম ভাঙলো জানো তো? রুহির আওয়াজে নয়, বাতাসের আওয়াজে। এত পরিমাণ জোরে বাতাস দিচ্ছে বাইরে, আর বৃষ্টি হচ্ছে। বৃষ্টি অল্প হচ্ছে কিন্তু বাতাসটা ভীষণ দিচ্ছে। আর চ্যানেলের মধ্যে দিয়ে যখন বাতাসটা পাস হচ্ছে প্রচুর পরিমাণে শো শো করে শব্দ হচ্ছে। তো সেই শব্দেই আমার ঘুম ভেঙে গেল। আর এদিকে রুহি করছে ড্রয়িং। আজকে রুহির একদম সকাল থেকে মাথায় ড্রয়িং চেপে গেছে। তো এই যে এদিকে পাপাকে দিয়ে ড্রয়িং করাচ্ছে। সান, মুন, রুহি সব, পাপাও সব এঁকে ফেলেছে। যাই হোক, ওইগুলোই ও করছিল। আর এখন বাজে বিকেল 5:30। চান টান করে খাওয়া দাওয়া করতে করতেই তো আমার অনেক দেরি হয়ে গেছে, 2:30-3টের মতো বেজে গেছিলো। এখন একটু ফল কাটবো, ওদেরকে দেবো একটু ফল। এই যে কেটে নিয়েছি আম আর আপেল। অ্যাপেলটা 2 রকম সাইজে কেটেছি, লম্বা করে কাটলে রুহির খেতে সুবিধা হয় তাই। তো ওদেরকে এই ফলটা দিয়ে আমি যাব একটু চোখ মুখটা ধুয়ে নেবো, একটু ফ্রেশ হবো। রুহির অবস্থা দেখো কোথায় শুয়ে আছে। তারপরে বাবু আবার কি করেছিস এটা? দেওয়ালের অবস্থা একদম বোঝাই যাচ্ছে। যতই ওকে বারণ করছি ও শুনছে না। আর আমরা জানতাম যে ও করবে, সেই জন্য আমরা এখনো পর্যন্ত কালার কিন্তু করি। ব্যাঙের মতো কি করছে, ভঙ্গি শিখেছে কি বলবো। এই যে একটু গেছিল বিকেলবেলা নিচে পাপার সাথে পার্কে, তো বালিগুলো পুরো ভিজে গেছে বৃষ্টিতে, তাই এই বাইরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বল নিয়ে খেলছিল। তাও বলটা তো রুহির নয়, বলটা কোথায় পেলো কি জানি। ওই নিচেই অনেক সময় বল টলগুলো পড়ে থাকে, ব্যাট বল সাইকেল, যে বাচ্চাগুলো আসে তো নিয়ে খেলতে, তারপর চলে যায়, নিতে ভুলে যায়। সেটা নিয়েই মনে হয় রুহি খেলছে। আমি সেই সুযোগে রাতের রান্নাবান্নাগুলো সেরে রেখেছি। রাতের রান্নাবান্নার মধ্যে তো রুটি বানিয়েছি আজকে, আর এদিকে বানিয়েছি চানা মশলা। আর যেটা স্পেশাল আজকে বানিয়েছি সেটা হচ্ছে কেক। কেক অনেক দিন পর বানালাম, তার কারণ হচ্ছে এতদিন রাগের চোটেই বানাইনি এক প্রকার বলতে পারো। কেক বানাই এত কষ্ট করে, ফোলে না, তারপরে সফট হয় না, স্পঞ্জি হয় না, তাই এতদিন পরে বানালাম। তাও আবার আমি আজকে আটার কেক বানিয়েছি। তো এই যে দেখো পেছন দিকটা দেখে বুঝতেই পারছো একটুও পরিমাণ বাটিতে লাগেনি। আর কেকটা সত্যি ভালো হয়েছিল। আর একটু হয়তো বেক হতো, বাট বোঝা যাচ্ছিল না, যেহেতু আজকে প্রেসার কুকারে করেছিলাম তাই। আর রাতের ডিনার রেডি করে নিয়েছি, একটুখানি এগ অমলেট রুহির পাপা বানিয়েছে, বললাম আমি এগ অমলেট খাবো তাই। আর রুহিকেও খাইয়ে দিয়েছি। আর শুকনো রুটি খেয়েছে আজকে রুহি, তো খাইয়ে দিয়েছি। তারপর আমি ওকে একটু পরে দুধটা খাওয়াবো। চলো বন্ধুরা, আজকের ব্লগটা খুবই ছোট। টাটা করে দাও। Good night.